এই মুহূর্তে রয়েছে কচুয়াতে। যখন তিনি জন্ম নিয়েছিলেন এই ধরাধামে, তখন কিন্তু তিনি ছিলেন হচ্ছে চাকলাতে, অর্থাৎ চাকলা হচ্ছে তার মামার বাড়ি। যে তোমরা দেখতে পাচ্ছ অফিস কাম ডোনেশন সেন্টার, যেটা দেখতে পাচ্ছ এই অফিস থেকে কিন্তু মূলত প্রসাদ বিতরণের আগে যে কুপন কাটা হয়, সেই অফিস থেকে কিন্তু আমরা কুপন কেটেছি। গাছের প্রতিটি আনাচে কানাচে কিন্তু বাবা লোকনাথ এখনো অধিষ্ঠান করছেন, এমনটাই কিন্তু বিশ্বাস এখানকার মানুষদের। যে বাবার মাথায় যে জলটা ঢালা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণটাই এসে এইখানে, অর্থাৎ এই দুধপুকুরে এসে মিশেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লেস শুভ। বন্ধুরা, আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু চলে আসলাম এই মুহূর্তে। আর এই মুহূর্তে কিন্তু আমি সরাসরি চলে এসেছি অসাধারণ একটি তীর্থস্থান বলতে পারি, অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান। অর্থাৎ এই মুহূর্তে রয়েছে কচুয়াতে। তো আমার সাথে আমার মামাও রয়েছে, মাও রয়েছে, তিনজনে মিলে কিন্তু আজকে একেবারে রবিবাসরীয় সকালেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম শীতের হিমেল হাওয়া গায়ে মেখে। আর এই মুহূর্তে কিন্তু টিকিট কেটে নিয়েছি, কুপন কেটে নিয়েছি দুপুরে মধ্যাহ্ন ভোজের জন্য। তো পুরো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর স্টল রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর। মূলত যে মন্দিরটা একেবারে কিন্তু আমার ঠিক পিছনে কিন্তু রয়েছে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূল যে গর্ভগৃহ মন্দির, এবং এর পাশাপাশি পুরো জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর। পরিবার নিয়ে কিন্তু প্রচুর মানুষ এসেছেন। আর শীতকালে মূলত অনেকেই ঘুরতে যান, বেড়াতে ভালোবাসেন। তো যাই হোক, যদি আপনারা চান তাহলে অবশ্যই কিন্তু এখানে আসতে পারেন। তো বেশি কথা বলবো না, তো কী কী করছি আজকে সারাদিনে সেটা কিন্তু একেবারে ছোটো ছোটো করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো সকলে দেখতে থাকো ভিডিওটা, এবং কেমন লাগলো অবশ্যই ভিডিও শেষে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই হচ্ছে প্রভু লোকনাথ ব্রহ্মচারীর মূর্তি, এবং স্বাভাবিকভাবে কিন্তু পুজো চলছে। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়েছে, এবং আমি একটু দেখিয়ে দেবো। এখানে প্রচুর মানুষ কিন্তু তারা রয়েছেন, অপেক্ষা করছেন। এই মূল যে মন্দিরটা বেশ সুন্দর করেই কিন্তু সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো পুরোহিত মশাই তিনি পুজো করছেন ইতিমধ্যেই। প্রচুর ভিড় হয়, আপনারা জানেন। স্বাভাবিকভাবে জন্মাষ্টমী থেকে শুরু করে, যেমনটা আমরা বলতে পারছি, বাবার মাথায় জল ঢালতে অনেকেই আসেন, এবং স্বাভাবিকভাবে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি মূল মন্দিরে পুজো যেমন একদিকে চলছে, অন্যদিকে প্রতিদিন মানুষের ভিড় জমছে। তবে আজকে যেহেতু রবিবারের সকাল, আজকে কিন্তু প্রচুর পুণ্যার্থী তারা আসছেন বাবাকে দর্শন করতে। তো বন্ধুরা, এই মুহূর্তে যে জায়গাটা দেখতে পাচ্ছ, মূলত মন্দিরের ভেতরে যেহেতু ধূপকাঠি মোমবাতি জ্বালানো নিষেধ, তাই এই জায়গাটা তো মন্দিরের, এই হচ্ছে মন্দির, এবং মন্দিরটার ঠিক পার্শ্ববর্তী জায়গাতে, অর্থাৎ এই জায়গাতেই কিন্তু ধূপ এবং মোমবাতি ভক্তবৃন্দ যারা আসছেন তারা কিন্তু এখানে জ্বালিয়ে প্রজ্বলন করছেন, এবং এখানেই কিন্তু তারা এখানে রাখছেন আর কি। তো যাই হোক, পুরো জায়গাটা কিন্তু আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো চেষ্টা করব। বেশ সুন্দর একটা জায়গা, এবং অসাধারণ কিন্তু মুহূর্তের সাক্ষী কিন্তু আমি রয়েছি। এবং এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, লেখা আছে বাবার মাথায় জল ঢালার মন্দির। আমি একটু তোমাদেরকে দেখাবো। এই যে মন্দিরটা, প্রচুর পুণ্যার্থী আছেন, তারা কিন্তু মূলত এখানে জল ঢালতে আসছেন। তো আমরা একটুখানি সামনে যাব এবং দেখানোর চেষ্টা। আমরা যে জায়গায় এই মুহূর্তে প্রবেশ করছি, বাবা লোকনাথ ব্রহ্মচারীকে কিন্তু এখানেই মূলত জল দিয়ে কিন্তু স্নান করানো হয়, এবং এই সেই জায়গা। আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। ইতিমধ্যে অনেক পুণ্যার্থী তারা কিন্তু জল ঢালছেন বাবার মাথায়। তো এই যে মূর্তি রয়েছে, এই মূর্তিতে কিন্তু সাধারণ ভক্তবৃন্দ তারা জল ঢালছেন, এবং বেশ সুন্দর একটা মুহূর্ত কিন্তু আমরা বলতেই পারি। তোমরা জানো যে শিবরাত্রি বলুন বা নীল পুজো বলুন, যে সময়ে আর কি হয়, সেই সময় কিন্তু একদিকে যেমন তারকেশ্বরে প্রচুর মানুষ ভিড় জমান জল ঢালার জন্য, পাশাপাশি কিন্তু শ্রাবণ মাসেও ভিড় জমান, এবং ঠিক সেই রেশকে বজায় রেখে কিন্তু মনে করা হয় যে বাবা লোকনাথ ব্রহ্মচারী তিনি কিন্তু ভগবান শিবেরই একটা অংশ বিশেষ। আর তাই এই কচুয়াতেও কিন্তু প্রচুর মানুষ আসেন দূর দূরান্ত থেকে বাবার মাথায় জল ঢালার জন্য সেই উৎসব প্রাঙ্গণে। তো স্বাভাবিকভাবে যেমনটা আমরা বলছিলাম যে ভেতরের যে অসাধারণ মন্দিরের ভেতরের যে গর্ভগৃহ, যেখানে বাবা স্বয়ং অধিষ্ঠান করছেন, সেখানে ছবি কিন্তু তোমাদেরকে দেখালাম, এবং
একই সাথে বাইরে যে ছবিটা সেটা কিন্তু দেখাচ্ছি। প্রচুর পুণ্যার্থী, প্রথমেই বলছিলাম যে এখানে আসছেন তারা, এবং স্বাভাবিকভাবে কিন্তু এখানে জুতো রেখে ভেতরে গর্ভগৃহে প্রবেশ করছেন, বাবাকে দর্শন করছেন, ওনাকে পুজোও দিচ্ছেন। তো সব মিলিয়ে একটা বেশ সুন্দর একটা পরিবেশ যেমন রয়েছে। এখানে গান বাজছে, তোমরা শুনতেই পাচ্ছ হয়তো। তো একটু পরেই দুপুরে প্রসাদ বিতরণ হবে, অর্থাৎ ভোগ খাওয়ানো হবে। তো সেই ভোগ আমরা অবশ্যই বাবার প্রসাদ আমরা গ্রহণ করব। তো চলো, তা আমরা আগেও কি কি করতে চলেছি সেটাও কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা। এই যে তোমরা দেখতে পাচ্ছ অফিস কাম ডোনেশন সেন্টার, যেটা দেখতে পাচ্ছ এই অফিস থেকে কিন্তু মূলত প্রসাদ মানে বিতরণের আগে যে কুপন কাটা হয় সেই অফিস থেকে কিন্তু আমরা কুপন কেটেছি। এবং দেখতে পাচ্ছ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান, যেটা এই মুহূর্তে এখানে লেখা রয়েছে, হয়তো তোমরা দেখতেও পাচ্ছ, কচুয়া ধাম পুণ্যতীর্থ। এবং স্বাভাবিকভাবে শুধু তাই নয়, এখানে একটা পিকনিক স্পটের মতন কিন্তু জায়গা রয়েছে পুরো জায়গাটা জুড়ে, যেহেতু গ্রাম্য একটা পরিবেশ, বেশ অসাধারণ লাগছে। এবং এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই গাছের প্রতিটি আনাচে কানাচে কিন্তু বাবা লোকনাথ এখনও অধিষ্ঠান করছেন, এমনটাই কিন্তু বিশ্বাস এখানকার মানুষদের। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের টিফিন খাওয়ার যে ব্যাপারটা ছিল সকাল সকাল, সেটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে। এই ফাঁকেই তোমাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা আমরা আসার পথে জানতে পারলাম টোটোয় করে। মূলত যে বিষয়টা জানতে পারলাম সেটা হচ্ছে যে লোকনাথ বাবার যে প্রথম যে জন্ম ভিটে, সেটা কিন্তু মূলত তার এই যে কচুয়া ধাম, সেটা কিন্তু অবশ্যই, তবে যখন তিনি জন্ম হয়েছিল যখন তিনি জন্ম নিয়েছিলেন এই ধরাধামে, তখন কিন্তু তিনি ছিলেন হচ্ছে চাকলাতে, অর্থাৎ চাকলা হচ্ছে তার মামার বাড়ি, যেটুকুনি জানতে পারলাম সেই টোটো কাকুর কাছ থেকে। তো সেটাই তোমাদের সামনে শেয়ার করছি, ছোট্ট একটা ইনফরমেশান। এবং এই জায়গাটা কিন্তু মূলত এটা হচ্ছে তার মানে লোকনাথ বাবার নিজস্ব পিতৃগৃহ যদি বলি, তাহলে কিন্তু এই কচুয়া ধাম, অনেকের মধ্যে কনফিউশন থাকে। আর যেটা হচ্ছে তার মাতুলালয় বা মামার বাড়ি, সেটা হচ্ছে চাকলা ধাম। ছোটোবেলা যখন জন্মেছিলেন তিনি তখন তার মাতুলালয়ে কিন্তু তিনি জন্মেছিলেন, এবং কচুয়া ধামে কিন্তু পরবর্তীকালে তার বেড়ে ওঠা, অর্থাৎ পুরো শৈশবটা কিন্তু এখানেই কাটিয়েছে। তো এই মুহূর্তে আমার পিছনে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে দুধ পুকুর, অর্থাৎ বাবার মাথায় যে জল ঢালা হচ্ছে সেটা কিন্তু সব এখানে এসে কিন্তু মিলিত হচ্ছে, যেমনটা আমরা জানতে। তো এই মুহূর্তে যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ গাছগাছালি, একেবারে অরণ্যের ভেতরে আমরা বলতেই পারি, চারিদিকে কিন্তু বেশ সবুজ আর সবুজ বনাঞ্চল। তো এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুধ পুকুর, যেমনটা জানতে পাচ্ছি, যেমনটা তোমাদেরকে বলছি আমরা, যে বাবার মাথায় যে জলটা ঢালা হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণটাই এসে এইখানে, অর্থাৎ এই দুধ পুকুরে এসে মিশেছে। তো আমরা তারকেশ্বরেও যখন দেখতে পাই, সেখানেও কিন্তু দুধ পুকুর থাকে, বাবা মহাদেব ভোলানাথের মন্দিরের গর্ভগৃহের পাশে কিন্তু সেই দুধ পুকুর থাকে। এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়, পুরো জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এখানে বেশ অনেক দোকান রয়েছে আশেপাশে, যেমনটা তোমরা খানিকটা দেখতে পাচ্ছ। তো একটা অসাধারণ কিন্তু পরিবেশ, অসাধারণ জায়গা, পুরো অনেকটা জায়গা জুড়েই কিন্তু ভেতরের যে অংশটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। সামনে এখানে দেখতে পাচ্ছি প্রচুর দোকানপাট রয়েছে, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবারের সামগ্রী রয়েছে। এদিকটা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন লস্যি থেকে শুরু করে অনেক কিছুর দোকান কিন্তু এখানে রয়েছে। সব মিলিয়ে বেশ একটা সুন্দর জায়গা। এখানেও দেখতে পাচ্ছি দোকানগুলো রয়েছে, সেগুলো কিন্তু মূলত ডালা যেগুলো বিক্রি হয়, বাবাকে প্রসাদ দেওয়ার আগে একটি ডালা দিয়ে পুজো দেয়। এবং এর পাশাপাশি আমরা যেমনটা দেখতে পাচ্ছি, এই জায়গাটায় মূলত ধাগা যেটা বাঁধা হয় হাতে, তো সেগুলো কিন্তু সমস্ত কিছু রয়েছে। তো সব মিলিয়ে কিন্তু কচুয়া ধামের যে পরিবেশ, সেটা কিন্তু একেবারে মনোমুগ্ধকর, সেটা কিন্তু আমরা বলতেই পারি। বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু ঘুরতে ঘুরতে আমি যে জায়গায় রয়েছি, সেটা হচ্ছে বাবা লোকনাথের প্রাচীন মন্দির, অর্থাৎ পুরনো যে মন্দিরটা ছিল সেটার নতুন সংস্করণ কিন্তু হয়েছে, যেটুকুনি দেখে বোঝা যাচ্ছে। তো সেটা একটু সামনে থেকে তোমাদের সামনে তুলে ধরছি। সেই মন্দিরের ভেতরে কিন্তু ইতিমধ্যেই বাবা লোকনাথ অধিষ্ঠান করছেন। বন্ধুরা, এই হচ্ছে বাবা লোকনাথের প্রাচীন মন্দির। দেখো, উপরে লেখা আছে শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাচীন মন্দির। এবং এই মন্দিরের ভেতরেই আমি যেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাবা লোকনাথের মূর্তি কিন্তু রয়েছে। এবং তোমরা দেখে বুঝতেই পারছো বাবা লোকনাথের যেই মূর্তি, সেই মূর্তি কিন্তু রয়েছে। যদিও এই মূর্তিতে পুজো হয় কিনা সেই বিষয়ে আমি নিশ্চিত নই, কারণ পাশের যে মন্দিরটা রয়েছে, যেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন, ওই দিকে যে মন্দিরটা, এটা প্রথমেই তোমাদের দেখালাম, ওই মন্দিরে পুজো হচ্ছে। এবং তার ঠিক পাশে আরেকটা ছোট মন্দির আছে, যেই মন্দিরে কিন্তু জল ঢালা হচ্ছে। তো যাই হোক, তো এখন প্রায় সময় হয়ে গেছে, দুপুর হতে চললো। এখন দেখতে পাচ্ছ একটা লাইন পড়েছে কিন্তু প্রচুর মানুষ, এই যেদিকে আমি আঙুল দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে।
তো একটু বড় করে দেখাবো। দেখো প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়েছেন, কারণ ভোগ খাওয়ানো কিন্তু শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচ রয়েছে। যদিও আমাদের হলুদ কুপন, মানে যে বিষয়টা বুঝলাম এখানে এসে, যে যাদের হলুদ কুপন রয়েছে তারা কিন্তু 1:10 এই সময় থেকে কিন্তু কুপনে মানে ভোগ খেতে পারবেন, এবং তার আগে 12:30 থেকে, অর্থাৎ যাদের লাল কুপন রয়েছে তাদের কিন্তু 12:30 থেকে এই কুপনে ভোগ খেতে পারবে। তো এটাই কিন্তু মূলত এখানে বুঝতে পারলাম। তো একটা বিষয় বলে রাখি তোমাদের এই সুযোগে, যে 60 টাকা করে কিন্তু এখানে কুপনের টিকিট, অর্থাৎ ভোগের যে টিকিট সেটা কিন্তু মাত্র 60 টাকা থেকে শুরু হচ্ছে। সেখানে পোলাও থেকে শুরু করে, খিচুড়ি থেকে শুরু করে আরও বিভিন্ন রকম তরিতরকারি রয়েছে। তো সেটা আমি যদি এখনও ভেতরে যাইনি বা ভোগ এখনও খাইনি, তো ভোগ খাওয়ার পর তোমাদেরকে সেটা বলতে পারবো যে আলটিমেট ভোগের মধ্যে কি কি ওনারা দিচ্ছেন আর কি। তো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, আমরা তোমাকে দেখালাম, লাইন কিন্তু প্রচুর পড়েছে। তো এর পরের যে ব্যাচটা সেখানে কিন্তু মূলত আমরা যাব, আমি, মামা এবং আমার মাও রয়েছে আজকে। তো এইটা আমার জীবনের কিন্তু প্রথম এই কচুয়াধামে পা রাখা। যদিও আমি ছোটোবেলা থেকে শুনেই গেছি চাকলা কচুয়ার ব্যাপারে, তো আমি কখনো আসিনি। তো এই প্রথম মামার উদ্যোগে তো এখানে আসা। তো মারও কিন্তু কচুয়াধামে প্রথম আসা। তো চাকলাতে মা এর আগেও গেছিলো, কিন্তু কচুয়াতে কিন্তু এই প্রথম আসা। তো যাই হোক, ইচ্ছা আছে আগামী সময়ে চাকলার উদ্দেশ্যে আমরা রওনা দেব। তো দেখা যাক এখানে কতটা সময় লাগে, সেই বুঝে কিন্তু আমরা বিষয়টাকে আর কি ম্যানেজ করব। তো চলো, কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং বিষয়টা কিন্তু আশা করছি তোমাদের ভালো লাগবে। তো একটা বিষয় তোমাদের দেখাই, এটা হচ্ছে লোকনাথ মিশন বিদ্যা নিকেতন। তো এখানে কিন্তু বাচ্চাদের পড়ানো হয় নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত, উত্তর 24 পরগনা, কচুয়া, মাটিয়া। তো এই ভেতরেই কিন্তু সেই আশ্রমটা আর কি, যেখানে মূলত বাচ্চাদের পড়াশোনা করানো হয়। এই জায়গাটা কিন্তু পুরোটাই বনাঞ্চল। এখানে আমি একটা বাড়ি দেখতে পাচ্ছি। যাই হোক, মোটামুটি গাছপালা রয়েছে, পুরোটাই বনাঞ্চল। গ্রাম্য পরিবেশটা কিন্তু এখনও রয়েছে। বেশ সুন্দর একটা জায়গা, নিরিবিলি, শান্তি। এখানে আসলে কিন্তু আপনারা পরিতৃপ্তি পাবেন, আপনাদের মন কিন্তু শান্ত হয়ে উঠবে। তো দেখে বুঝতেই পারছেন, বেশ সুন্দর একটা অসাধারণ পরিবেশ কিন্তু রয়েছে। এদিকে এই যে মা আর মামা, তারাও কিন্তু রয়েছে। তো যাই হোক, দেখে বুঝতেই পারছেন যে এই জায়গাটা বিশেষ করে বেশ সুন্দর একটা জায়গা, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। ফাইনালি কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি চাকলা ধামে। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমরা কচুয়া ধামে মধ্যাহ্নভোজ সেরে তারপর চাকলার উদ্দেশ্যে রওনা দেব। আর তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, কচুয়া থেকে চাকলার দিকে আসতে কিন্তু টোটোতে করে প্রায় 1 ঘন্টা লেগে গেল। হ্যাঁ, মানে 1 ঘন্টা ধরে প্রায় টোটোতে বসেছিলাম। আর পেছনেই কিন্তু রয়েছে সেই চাকলা ধামের যে মন্দির। তো চলো, সেখানে কি রয়েছে এই মন্দিরে সেটা তোমাদের সামনে একটু তুলে ধরি সংক্ষেপে। তো ফাইনালি চাকলা ধামের যে বাবা লোকনাথের মন্দির তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে পুরো শ্বেত শুভ্র মন্দিরটা, বেশ অসাধারণ, বিশাল বড়। কচুয়া ধামে যে মন্দিরটা তোমার দেখেছিলাম ওটা কিন্তু অতটাও বড় ছিল না, যেটা চাকলা ধামে রয়েছে। এবং এখানে প্রচুর মানুষ, তারা কিন্তু বসে রয়েছেন, এবং এখানকার পরিবেশ যথেষ্ট সুন্দর। মন্দিরের সাজসজ্জা, কারুকার্য, ডিজাইনে যে আমার মা আর মামা দুজনে যাচ্ছে এগিয়ে, তো আমিও যাচ্ছি। তো তোমাদেরকে যেমনটা আমি দেখাচ্ছিলাম, যে এখানেও একটা বিষয় লক্ষণীয়, যে লেখা আছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান। প্রথমে তোমাদের বলেছিলাম যে জন্মস্থান, অর্থাৎ যেটা আমরা জানতে পারলাম যে এই জায়গাতে, অর্থাৎ এইটা হচ্ছে তার মামার বাড়ি মাতুলালা, তাই এই জায়গাতে জন্মেছিলেন। কিন্তু এটা হচ্ছে তার মামার বাড়ি, আর পৈতৃক বাড়ি যেটা আমরা জানতে পারলাম সেটা হচ্ছে ওই কচুয়া ধামেই। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, প্রচুর বড় এই মন্দিরটা। তো মন্দিরের ভেতরে এবং আনাচে কানাচে কী রয়েছে একটুখানি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সংক্ষেপে। তো বন্ধুরা, ফাইনালি এই হচ্ছে মন্দিরটা। বেশ উপরে দেখতে পাচ্ছ বাবা ভোলানাথ রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। তো পুরো জায়গাটা জুড়েই কিন্তু বেশ অসাধারণ একটা মন্দিরের যে কারুকাজ সেটা রয়েছে। ঠিক তার পাশে একটা ছোট মন্দির রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো যাই হোক, মন্দিরের একেবারেই সামনে কিন্তু লোকনাথ বাবার একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি সামনে রয়েছে। তো এখানে যে পরিবেশটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, প্রচুর মানুষ তারা ইতিমধ্যে কিন্তু এখানে বসে রয়েছেন। এবং সামনের দিকে যদি একটু এগাই, তাহলে একটা বিষয় যেটা আমি দেখতে পাচ্ছি, দুদিকেই দুটো ষাঁড় গরু কিন্তু রয়েছে মন্দিরের। এবং একেবারে সামনে উপরে কিন্তু অনেকে উঠছে দেখতে পাচ্ছি। এই যে লোকনাথ বাবার একটা মন্দিরের ভেতরে লোকনাথ বাবার মূর্তি একটা দেখতে পাচ্ছি। এই যে লোকনাথ বাবার মূর্তিটা রয়েছে, এখানে আশেপাশে দেওয়ালের বিভিন্ন জায়গায় কারুকাজ করা রয়েছে।
দেখতেই পাচ্ছ তোমরা। তো বেশ সুন্দর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর এই মূর্তি, এবং এর ঠিক ভেতরেও তোমরা দেখতে পাচ্ছ একটা মূর্তি রয়েছে, যদিও ভেতরটা অন্ধকার, তো আমি জানি দেখাতে পাচ্ছি কিনা। তো এই হচ্ছে আরেকজন লোকনাথ বাবা। তো সব মিলিয়েই কিন্তু 3টে মূর্তি আমরা এখানে দেখতে পাচ্ছি। সামনেই শিবলিঙ্গ রয়েছে একটা, অর্থাৎ এই যে মন্দিরের ভেতরে এর উপরে জায়গা রয়েছে, 2টো সিঁড়ি, এদিকে একটা সিঁড়ি আর এদিকে একটা সিঁড়ি রয়েছে। তো আমরা চেষ্টা করব উপর দিকে যাওয়ার। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা মূল মন্দিরে চলে এসেছি, অর্থাৎ বাবা লোকনাথ ব্রহ্মচারীর মূল মন্দির। দেখতেই পাচ্ছেন ভেতরে কিন্তু বাবা ব্রহ্মচারী তিনি অধিষ্ঠান করছেন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেশ অসাধারণ স্বমহিমায় বাবা এখানে বিরাজিত, এবং স্বাভাবিকভাবে কিন্তু প্রচুর পুণ্যার্থী তারা আসেন, তারা এখানে ভিড় জমান। আমরা বাবার সামনে দেখতে পাচ্ছি প্রচুর ফুল রাখা রয়েছে, যারা পুজো দিয়েছেন ইতিমধ্যেই। এবং একই সাথে যেমনটা বলছিলাম যে বড় মন্দিরটা আপনারা ওই পাশে দেখলেন, ওই পাশে যে বড় মন্দিরটা রয়েছে, আমি ভেতর দিক দিয়ে এখানে মানে এই মন্দিরের সাথে কিন্তু অ্যাটাচ রয়েছে ছোট মন্দিরটা, অর্থাৎ যেটা হচ্ছে মূল আশ্রম, মানে মূল মন্দির যেখানে নিত্য পুজো হয় বাবার। তো যাই হোক, এখানে সম্ভবত সামনে আমরা একটা যজ্ঞ কুণ্ডও দেখতে পাচ্ছি। ওই জায়গাটা আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই জায়গাটা হচ্ছে যজ্ঞ কুণ্ড, যেটুকুনি দেখে বোঝার একটা চেষ্টা করছি আর কি ওভারঅল বিষয়টা। হ্যাঁ, দেখুন এখানে লেখা আছে শ্রী শ্রী লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামের যজ্ঞস্থান। তাহলে এটা বুঝতেই পারছেন যে এটা হচ্ছে যজ্ঞ কুণ্ড। তো এখানেই যজ্ঞ হয়, এবং যে সমস্ত বিশেষ দিনগুলোতে বাবার পুজো হয়, জন্মাষ্টমীতে আপনারা জানেন লোকনাথ বাবার কিন্তু জন্মতিথি ওদিনকে ধরা হয়, এবং তিরোধান দিবসও পালন করা হয় জ্যৈষ্ঠ মাসে, 19শে জ্যৈষ্ঠ খুব ভুল না হলে। তো সেই হিসাবেই কিন্তু মূলত আমরা দেখতে পাচ্ছি যে প্রতি বছর প্রচুর পুণ্যার্থী, প্রচুর মানুষ, ভক্ত সমাগম ঘটে বাবার এই আশ্রমে। তো এই যে এইটা হচ্ছে সেই কুড়ে ঘরটা, বড় মন্দির লাগোয়া এই কুড়ে ঘর এখনও কিন্তু বিচুলির চালি রয়েছে, এবং একটা নতুন ডিজাইন দেওয়ার জন্য কিন্তু একটা আমরা বলতে পারি যে টালি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসল টালি নয়, এগুলো কিন্তু রেডি করা আর কি এক প্রকার। তো এই যে মন্দিরটা, এটাতেই কিন্তু মূল মন্দিরে পুজো অর্চনা হয়, এবং তার পাশাপাশি লাগোয়া বড় মন্দিরটা কিন্তু রয়েছে চাকলাধামে। তো বন্ধুরা, আমরা কিন্তু ফাইনালি মন্দিরের ওপরের অংশ সিঁড়ি দিয়ে বেয়ে কিন্তু উঠছি। দেখে বুঝতেই পারছো পেছনটা আমার, তো পেছনে সিঁড়িগুলো রয়েছে, এবং সামনে কিন্তু এক একটা সিঁড়ি পেরিয়ে আমি ওপরে উঠছি। এবং ওপর থেকে যে এইটার যে ভিউটা, সেটা তোমাদেরকে একটুখানি আমি দেখানোর চেষ্টা করব প্রথমেই। তো যাই হোক, পিছনে উঠে আসলাম, এবং এখানে কিন্তু গণেশজির মূর্তি রয়েছে, আর একই সাথে এখানে আরও বেশ কিছু দেবতার মূর্তি রয়েছে, যেটুকুনি দেখে বুঝতে পারছি। তো একটা বিষয় তোমাদেরকে দেখাবো, যেটা বলছিলাম আমি আর কি। তো ওপর থেকে যে ভিউটা, নিচের ভিউটা কিন্তু বেশ অসাধারণ লাগে। প্রচুর মানুষ এখানে আসেন, প্রতিদিন ভিড় জমান, তারা পুজো অর্চনা দেন, এবং স্বাভাবিকভাবে বাবার আশীর্বাদ গ্রহণ করে। তো যাই হোক, এখানকার পারিপার্শ্বিক যে পরিবেশ অসাধারণ, অনিন্দ সুন্দর। যারা অনেকে আছেন মাঠে বসে রয়েছেন, অনেকে আছেন মন্দিরের এই ওপর ভাগে কিন্তু বসে রয়েছেন। তো বন্ধুরা, তোমাদেরকে তো দীর্ঘক্ষণ ধরে ঘুরিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমি যেখানটা আর কি যাচ্ছি, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। এটা কিন্তু এক প্রকার ডালার দোকান, অর্থাৎ চারিদিকে মানে যেদিকে আমি তাকাচ্ছি না কেন সমস্ত জায়গায় কিন্তু ডালা রয়েছে, এবং একই সাথে দেখতে পাচ্ছ ডাব রয়েছে, এবং পুজোর প্রসাদী ডালা সেগুলো কিন্তু রয়েছে। ওই সাইডটা আমি ওদিকটা দেখতে পাচ্ছি লোকনাথ বাবার মূর্তি রয়েছে, এবং একই সাথে সমস্ত জায়গা জুড়েই ডালার যে দোকান মূলত সেগুলো কিন্তু রয়েছে দোকান। আর প্রত্যেকটি দোকানে কিন্তু এরকম শিবলিঙ্গ, গোপাল ঠাকুর, এরকম তোমাদের লোকনাথ বাবার মূর্তি, রাধাকৃষ্ণ সমস্ত কিছুই কিন্তু রয়েছে। তো বুঝতেই পারছো এই জায়গাটা ছোটোখাটো একটা মার্কেট আমরা বলতেই পারি। এবং একই সাথে এই যে ডুমরুগুলো তোমরা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর করে কিন্তু এখানে ঝোলানো রয়েছে লোকনাথ বাবার শ্রীচরণ যুগলের যে পাদপদ্মের পাদুকা সেটা রয়েছে। সব মিলিয়েই কিন্তু বেশ
এই যে মার্কেট সেটা কিন্তু ভরে উঠেছে, সে কথা আমরা বলতেই পারি। তো বন্ধুরা ফাইনালি আমি কিন্তু সোদপুর চলে এসেছি। তো তোমাদের সাথে আর কথা হয়নি তারপর। তো আমরা তো চাকলা গেছিলাম, চাকলা থেকে বেরিয়ে পড়েছিলাম গুমা স্টেশনের জন্য। টোটোতে অনেকক্ষণ বসেছিলাম, লোক হচ্ছিল না। যাই হোক, তারপর টোটো করে গুমা স্টেশন আসলাম। এসে প্রচুরটা রাস্তার প্রচুর ডিস্টেন্স, হাঁপিয়ে গেছি কার্যত, দেখে বুঝতেই পারছো। তো আমি এখানেই ব্লগটা এন্ড করব। তো আমার মাও যেহেতু গেছিলো, তো মামা অটোতে তুলতে গেল বাড়ির উদ্দেশ্যে। আর আমি আর মামা যেহেতু সাইকেলে এসেছিলাম, তো আমি সাইকেলে যে সোদপুরে যে এখানে রয়েছি এই সাইকেল স্ট্যান্ডে, তো এখান থেকে সাইকেলটা নেবো, দেন আমরা বাড়ি ফিরবো। তো তোমরা যারা চাকলা কোচো যেতে ইচ্ছুক, কাল বিলম্ব না করে অতি সত্বর যাও। খুব সুন্দর জায়গা, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, যেহেতু প্রথমবার গেছিলাম। কিন্তু প্রচুর ডিস্টেন্স, রাস্তাটা প্রচুর। তো যাই হোক, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।